আমার এটা কি নিয়ে? মেয়ে নিয়ে। মেয়ে কা? ওই জানি না, তাই তোর কি হয়? কিছু না। আমার কি হয়? তোমারও কিছু হয় না, হিসেবে ওই বৌমার মতোই লাগে। ওই আশিক উল্টে সুর শোনাইলো। চিনি না, মুখও দেখিনি, প্রথম দেখা। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, তাই নিজের একটু নায়ক মনে করে খপ করে ধরে বসলাম। কি সুন্দর, কি সুন্দর। তুই এত সুন্দর মিছে কথা কেমনে কর? আব্বা, তুমি এটা কি কইলে? বাসে মুখে লাগতে মেরে দিলে। বিশ্বাস করো, আমার এর ভেতর কোনো স্বার্থ নাই। আমায় ওর মেয়েটার দেখিও নাই, চিনিও না। রাস্তাঘাটে প্রেজেন্ট করবা লাগছে, তাই ওরা দৌড়ে মারছি। তাও বেশি মারি নেই, মারতে গেছিলাম, এই দৌড়ে পলাই। মনে হবে কেন? আমি জানি তুই নির্ঘাতি মিছে কথা কই। সৎ সাহস মনে হচ্ছে। ইফটিজিং দেখাবা লাগছে, সৎ সাহস দেখাবো না আব্বা? কি বলো? ও যদি তোমার বউ হইতো, বা তোমার ছেলের বউ হইতো, বা তোমার বিটার বউ হইতো, বা আমার বউ হইতো, তাহলে কি করতে বলো? তা আমি তো এটাই করি। ও আর বিটা হয়তো মেয়ে হতে পারতো না? পাইতো, আমি তো ওইভাবে ভাবিনি। আমি ভেবেছি শুধু এই লাইনি, এই জন্যই সে নায়ক হয়ে আক্রমণ করে দিছি। আমি যে একটা ভালো কাজ করছি, আমার তুমি বাহবা দিবা, তার থেকে উল্টে আরো ফেরত দিবা লাগছো। মানুষ তো আজকাল ভালো কাজের পাশ দিয়ে আটেই না, আর উল্টে মানুষেরা ফাঁসায় দেয়। ভালো কাজ কইরেও লাভ নাই, সবাই নালিশ দেয়। না, মেলা রোদ উঠছে, যাই মাঠে যাই। বেশ করতে করতে যে চলে যাচ্ছিস, তোর বিচার তো এখানে শেষ হয় নাই। ওর পিছে আশিখান টাল বাংলো চকে যায় না, আর এখন চকে গেছে। ওর বলবে ওই যে ওই কি তোর বাপের কাছে যে নালিশ দিল, তাও তো সিনিয়র পার্সন, ওরে হাতে মারা যাবি না, ওরে বাতে মারতে হইবি। তুই কেরবো বাতের ভিতরে বিষ দিয়ে মেরে লাগবো? আরে না 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 দাদা, ওরে টেকনিক খাটাই মারবো। মনে করিস কি যে ওর বউ মনে হয় রাজা আসপালে, ওই যে ওই রাজা আসটা নিয়ে নে পিকনিক করে খাবো। চল চল চল। এই কুরবানের ছেলেরা কারাস মাছ চুরি করে নিয়ে পলাইতেছে। তারা খালি খালি পিছন দৌড়ে লাভ নাই, যে কুরবানির কাছে যায় নালিশ দিয়ে রাজা হাঁস না পাতি হাঁস? রাজহাঁস। ও বড় না মুরগি? মুরগি মনে হয়। না বড়। লই, ও তোর কি কালার? রানিং দৌড়িয়ে চলে গেল, মনে হয় ঝাপসা। তো হাঁস কার? এই পাড়ার কারণ ও ওই হাঁসের মধ্যে তোর ভাগটা গেছে। স্যার ভাগটাক থাকবি কেন? তুই কি গ্রাম পুলিশের চাকরিটা কিনেছিস নাকি? চেষ্টা করছিলাম, হয় না। ওই লিখে তুই মানবতার ফেরিয়ালা হয়েছে। তুই গ্রামের চহিদের না, তুই তোর তো বাদে না, গ্রামের ক্ষয়ক্ষতি হয়ে যাইতেছে, আর আমার একটা দায়িত্ব আছে না, তোমার কাছে কব না? এতে কবি তোর কি ক্ষয়ক্ষতি হচ্ছে? শালা যখন জানবে না, সেখন দেখা লবেন না। আমি তোর সাথে হবে না, যখন জানবে না, তোমার সাথেই তো দেখা। তাও তো হতে পারে। আসামা যখন জানবে না, সেখানে ভাবতে হতে পারে সে নিয়ে গেছে, সেটা গেল। তুই আবার আমার কাছে কয়ে আর একটা কথা নিকা। তুমি তো আমারে আরোই ফাঁকা পাঠাইলা। এমনি কি দূর কিন্তু বাড়িয়া সিন্ধুর জানিবার কইছে আর হাস সে বুঝবে না, তুই যা। যা হয় তুমি বুঝো কে, আমি ফাঁকায় চলে গেলাম।